ফ্রেন্ডস, আমি দীপন মাহমুদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইয়েস ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমি এখন আছি আমার বাসার কাছের রাস্তায়। বিকেলবেলা বের হলাম একটু ঘোরার জন্য, ছুটির দিন তো ঘুরতেছি। ওয়েদারটা খুবই মিষ্টি, তো যার কারণে ভাবলাম যে আপনাদের সাথে কিছু কিছু ভিউ শেয়ার করি। সো এই থেকে সামনে গেলে হচ্ছে একটা পার্ক আছে, যেটা কোরিয়ার প্রত্যেকটা অলিতে গলিতে থাকে। সো ওই পার্কটা আপনাদেরকে দেখাবো, যতটুকু পারি ভিউটা দেখানোর চেষ্টা করব। সো দেখতে থাকুন ভিডিও। ভালো লাগলে লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করতে বলবেন না, কেননা ডিসলাইক করলে বুঝতে পারবো যে আপনাদের কী টাইপের ভিডিও প্রয়োজন। সো দেখা হচ্ছে একটা ছোট্ট ইন্ট্রোর পরে, পুরো ভিডিও নিয়ে থাকছে। তো এখান থেকে সামনে, এটা হচ্ছে মূলত কোরিয়ার একটা রাস্তা। এই রাস্তাটা এখনো উদ্বোধন হয় নাই। এটা দিয়ে ভিতরে ঢোকার মানে যে পাশেই হয়তো বা ব্রিজটা লক্ষ্য করতে পারতেছেন আপনারা, তো এটা এখনো চালু হয় নাই। মানে মূল কথা হচ্ছে এই রুটটাই এখনো চালু হয় নাই, কিন্তু তাদের হচ্ছে প্রত্যেকটা রাস্তা করে, রাস্তার আশপাশ আগে হচ্ছে ফুটপাথগুলা একদম 100% ওকে করে দেন হচ্ছে এটা উদ্বোধন করে। যাই হোক, আমার হাতের সামনে যে পার্কটার কথা বলতেছিলাম আপনাদের, সো এই পার্কটা হচ্ছে মূলত বাসার কাছেই। আপনার প্রত্যেকটা মহল্লা এরকম 4 থেকে 5টা পার্ক থাকে। মহল্লা বলতে আমি আপনাদেরকে বোঝাচ্ছি, প্রতি মানে 1 কিলোমিটার দূরে দূরে এরকম পার্ক আছে, যেটা মানে এই পার্কগুলোতে আপনি দৌড়াতে পারবেন, ব্যায়াম করতে পারবেন। দেন হচ্ছে যে হাতের নামে এটাই মূলত পার্ক। তো একটু সামনে দিয়ে যায় ঢুকবো, কারণ এই দিক দিয়ে ঢোকার রাস্তা নেই। তো ছোট বাট পরিত্যক্তও বলা যায়, কারণ এখানে আমি কাউকে হাঁটতে দেখিনি। ভিতরে যে রাস্তাঘাট করে রাখছে এগুলো একদম হয়ে গেছে। তো এই যে এখান থেকে হচ্ছে ঢুকবো, দেখুন ইটগুলা বিছিয়ে রাখছে, ইটের ফাঁকে ফাঁকে হচ্ছে ঘাস হয়ে গেছে, কারণ এগুলোতে মানুষ ঢুকেই না। আর বিশেষ করে আমি যে এরিয়াটাতে আছি, এই এরিয়াটা টোটালি ফ্যাক্টরি এরিয়া। তো এখানে আবাসিক এলাকা নাই, তো যার কারণে এইগুলা একদমই ফাঁকা থাকে। যে এরিয়াতে হচ্ছে আবাসিক এলাকা থাকে বেশি, ওইসব এরিয়াতে আবার প্রচুর মানুষ বিকেলবেলা সন্ধ্যায় এই পার্কগুলোতে বসে আড্ডা দেয়, দেন হচ্ছে টাইম স্পেন্ড করে। সকালবেলা এসে ব্যায়াম করে বা বিকেলে দৌড়াদৌড়ি করে, সাইকেলিং করে, অনেক কিছুই করে। বাট এই সাইড মানে আমার বাসার আশপাশে, আমি অন্য অন্য এলাকায় যখন বন্ধু বান্ধবের কাছে বেড়াইতে যাই, তখন দেখি এইসব পার্কে অনেক মানুষ বসে থাকে। বাট আমার এলাকায় যতগুলা এরকম পার্ক আছে, ছোট ছোট বসার রেস্ট করার মতো জায়গা আছে, এই জায়গাগুলোতে না মানে মানুষজন আমি দেখতেই পাই না। যদিও আপনারা একটা জিনিস দেখে অবাক হবেন যে এই যে সামনে এটা কিন্তু টয়লেট। এখানে মানুষজন আসেই না, বাট টয়লেট রেডি। আপনি টয়লেটে যাবেন, মানে টয়লেট একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যেটা কোরিয়ার অনেক কি বলবো এটাকে, মানে রেল স্টেশন, সরকারি ভবন, যেখানেই টয়লেট থাকে এটা একদম ক্লিন রাখে সবাই। মানুষজন ইউজ করে খুব ক্লিনলি, দেন ক্লিন করার জন্য মানুষ থাকে। এই পার্কটা আসলে দেখানোর মতো কিছুই নেই, এটা হচ্ছে একদমই মামুলি একটা বিষয়। কোরিয়ার মতো জায়গায় এটা
মানে ইউজলেস একটা পার্ক বলা যায়। তো বাংলাদেশে কিন্তু মানে যেই পার্কগুলোতে হচ্ছে টিকিট করে হচ্ছে মানুষকে ঢুকতে দেয় এগুলো হচ্ছে এত গোছানো থাকে না। সো এটার জন্য আপনাদেরকে দেখাচ্ছি যে কোরিয়ার প্রত্যেকটা মানে বাচ্চা কাচ্চাদের খেলাধুলার জন্য সরকারিভাবে এইরকম সুব্যবস্থা যেটা বাংলাদেশে কিন্তু আদৌ নাই। হ্যাঁ, তারপরেও বাংলাদেশে একটা পার্ক করতে পারলেই হচ্ছে সেটার টিকিট সিস্টেম করে দেয়, আর এখানে ফ্রি করে রাখছে এগুলো। আপনি কোরিয়ার যে কোনো জায়গায় যাবেন মানে এর থেকে আরো সুন্দর সুন্দর পার্কই ফ্রি করে রাখছে, যেটা ভাবা যায় না। ঠিক আছে, পার্কটা খুবই ছোট, আমি অলরেডি পার্কের পুরো অংশটাই ঘুরে ফেলছি। তো এখান থেকে সামনে দিয়ে হচ্ছে বেরিয়ে যাব। তো এই ভিডিওটা আসলে আপনাদেরকে দেখালাম এই জন্য, কারণ হচ্ছে এদেশের সরকার প্রত্যেকটা জিনিস কি প্ল্যানিং করে এটা হচ্ছে আপনাদের দেখালাম মূলত। কারণ এটা এরকম প্রতি হাফ কিলোমিটার দূরে দূরে হচ্ছে এরকম একটা পার্ক আছে, যেখানে হচ্ছে মানুষ যতই বেশি বসবাস করুক না কেন এই পার্কগুলোতে আপনার মানে ব্যায়াম করা, দৌড়াদৌড়ি করা বা এক্সারসাইজ করা বা আড্ডা দেওয়া সব কিছুই করতে হবে। সো এখানেই শেষ করছি ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।